ঠিক গতকাল কি হয়েছিল, আমাদের সিনিয়র এডিটররা সেখানে ছিলেন এবং সেখান থেকে কিন্তু একাধিক ছবি তারা তুলে ধরেছিলেন। দেখাবো আপনাদেরকে ঠিক এই মুহূর্তে আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা ঠিক কি ছবি তুলে ধরেছে, দেখুন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের সামনে। আমি আমার ভিডিও জার্নালিস্ট সঙ্গী আলীকে বলবো, মিনহাজ আলীকে বলবো এই জায়গার ছবিটা দেখাতে। কোনো সভ্য দেশের নাগরিক যারা হাসপাতালের চিকিৎসা পরিষেবা পেতে আসেন অথবা হাসপাতালের চিকিৎসা পরিষেবার উপরে নির্ভর করেন, তারা ট্রমা কেয়ার সেন্টারে এভাবে ইট মারতে পারেন কি? ছবির আরো বাকি আছে। এই দরজাটা ঠেলে যদি ভিতরে ঢুকি তাহলে এই পর্যন্ত এলে আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, সেই সময় উপস্থিত যারা রয়েছেন তারা হয়তো সেই সময়কার অভিজ্ঞতার কথা কিছুটা বলতে পারবেন। আমি মেহরাজ আলীকে বলবো এদিকে আসবার জন্য। কয়েকজন নার্সকে ডিউটিরত অবস্থায় দেখতে পাচ্ছি বা সিস্টারকে দেখতে পাচ্ছি। সিস্টার, কি ঘটেছিল আজকে, কি হয়েছিল? এখন তো অনেক পুলিশ ইনজুর হয়েছেন, এখানে দেখিয়েছেন আর কিছু জনকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে গেছে। যাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল তাদের প্রাথমিকভাবে এখানে নিয়ে আসা হয়েছিল, প্রাথমিক চিকিৎসা এখানে হয়েছে। কি ধরনের ইনজুরি ছিল তাদের? অনেকের এতে অ্যাক্সিলাতে লেগেছিল, মাথায় লেগেছে, তারপরে অনেকের দাঁত ভেঙে গেছে। হ্যাঁ, ইট পাথর ছুঁড়ে রেল লাইন থাকে ওই রকম মারা, রেল লাইনের পাথর তুলে মারা, ওই ধরনের ইনজুরি। আমরা দেখলাম ট্রমা কেয়ার সেন্টারের যে দরজাটা ওখানেও ইট পড়েছে। আপনারা তো কি তখন এখানে ছিলেন? তখন তো মানে এখানে আমরা এখানেই ছিলাম, কিন্তু পালিয়ে গেছিলেন ভয় পালিয়ে যায়নি, আমরা এখানেই ছিলাম। বাইরেটা তো তখন আমরা দেখতে পাইনি। ভয় করছিল কি? হ্যাঁ, পালিয়ে যাওয়াটা অন্যায় নয়, ক্ষেত্রে প্রাণ বাঁচানোর জন্য মানুষকে পালাতে হয়। ভয়ে মানে ওরা হচ্ছে লাস্টে ঢুকতে পারলো না, শেষ পর্যন্ত ঢুকতে পারেনি। আপনারা প্রতিরোধ করলেন না পুলিশ কর্মীরা যারা ছিলেন তারা আটকে দিলেন? আটকে দিয়েছে। মানে আমরা যেমন চাবিটা নিয়ে গিয়েছিলাম, আমাদের এখানকার যে চাবি আছে সেটা লাগানো হয়েছিল। এটা আটকাতে গিয়ে কি পুলিশ কর্মীরা আহত হলেন? না, বাইরে অনেক প্রতিরোধ করতে গিয়ে ওনারা আহত হয়েছে। বাইরে যে গন্ডগোলটা হচ্ছিল সেই ঘটনায় ইনজিওর হয়ে এখানে এসেছে। কি ঘটেছিল একটু বলতে পারবেন সেই সময়? তখন কি ছিলেন ঘটে? আপনি ছিলেন? ওই ম্যাডাম ছিলেন। বেশ, এখানে এসে বোঝবার চেষ্টা করবো যে সেই সময় ঠিক যখন আক্রান্ত হচ্ছে ট্রমা কেয়ার সেন্টারের উপরে ইট পাথর ঢিল পড়ছে তখন ঠিক কি ঘটছিল। এখানে কি কেউ রয়েছেন যার সাথে কথা বলা যায়? ম্যাডাম, আপনি কি ছিলেন সেই সময় ডিউটিতে? জানেন কি ঘটেছিল? এখানে কোনো ম্যাডাম রয়েছেন? ম্যাডাম, আপনি কি রয়েছেন কথা বলবার জন্য? কি ঘটেছিল তখন বলতে পারবেন আমাদেরকে? আমি রিপাবলিক বাংলা থেকে এসেছি। আমাদের এখানে যখন ঘটনাটা ঘটেছিল আমরা তখন মানে মিছিলে ওখানেই ছিলাম। তারপরে আমাদের ম্যাডামরা মানে আমাদের যে ডক্টর স্যাররা সবাই আমাদেরকে নিয়ে মানে 6 নম্বর গেটের কাছে চলে গেল। তারপরে আমরা বললাম স্বাভাবিক হলে আমরা এবার বেরাবো। হঠাৎ চলে গেলেন কেন? মানে কি ঘটেছিল যে স্বাভাবিক হলে বলছেন? মানে অস্বাভাবিক কি হয়েছিল? গেটে প্রচুর ভিড় ছিল, আমরা বেরাতে পারছিলাম না। অনেকক্ষণ ধরেই আমরা বলেছিলাম গেট ফাঁকা করার জন্য, সেটা করা হয়নি। তার ফলে আমরা আমাদের মতন ওই দিক দিয়ে মিছিলটা নিয়ে আর কি বেরাবো সিদ্ধান্ত নিয়েছিলাম। ততক্ষণের মধ্যেই অ্যাটাক শুরু হয়ে যায়। এবারে অ্যাটাক যখন হয় তখন আমরা ট্রমা কেয়ারে ঢুকে যাই, আমরা নিজেদেরকে নিজেরা বাঁচানোর জন্য। কারণ তখন আমাদেরকে কেউ বাঁচানোর মতন ছিল না, তো আমাদের নিজেদের সেফটি নিজেদেরকে নিতে হয়েছে। ট্রমা কেয়ার সেন্টারের দরজাতেও ঢিল পড়েছে? হ্যাঁ, ট্রমা কেয়ার গেটেও ঢিল পড়েছে, কারণ তখন অলরেডি আমাদের এইসব দরজা আমরা বন্ধ করে যে যার মতন ছিটকে গেছিলাম। এবার কে কোন দিকে চলে গেছিলাম কেউ জানি না। প্রাণে বাঁচলেন কিভাবে? প্রাণে আমরা নিজেরাই বাঁচলাম যে যার মতন করে। কতক্ষণ চলেছে এই তাণ্ডব? তাণ্ডব অনেকক্ষণই চলেছে, অনেকক্ষণ বলা চলে। তাও প্রায় নানা করে 2-3 ঘন্টা তো চলেইছে, তারও বেশি তো কম নয়। অর্থাৎ যেখানে গুরুতর আহতদের, ভয়ঙ্কর গুরুতর আহতদের, যাদের জীবন সংশয় হওয়ার মতো ঘটনা ঘটেছে, এমনভাবে আহত হয়েছেন তারা, এমনভাবে ইনজিওর্ড হয়েছেন, তাদের চিকিৎসা চলে, সেই জায়গাটাকে কার্যত বিধ্বস্ত করে দেওয়ার চেষ্টা ছিল। যদিও সে চেষ্টা পুরোটা সম্পূর্ণ সম্ভব হয়নি, সফল হতে পারেনি। তার কারণ এখানে ভিতর থেকে কিছুটা প্রতিরোধ হয়েছে, বাইরে পুলিশ কর্মীরা কিছুটা আটকানোর চেষ্টা করেছেন। 7 জন পুলিশ কর্মী ইতিমধ্যেই গুরুতর আহত হয়ে এখানে প্রাথমিক চিকিৎসার পর, এই ট্রমা কেয়ার সেন্টারের প্রাথমিক চিকিৎসার পর অন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত হয়েছেন। এখান থেকে আপনারা হয়তো বুঝতে পারবেন যে তাণ্ডবের চেহারাটা কি ভয়ঙ্কর ছিল, এবং সেটা 2 থেকে 3 ঘন্টা চলেছে। এই রাজ্যের রাজধানীর বুকে আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে 2 থেকে 3 ঘন্টা কার্যত প্রাণ হাতে করে পালিয়ে বেরিয়েছেন। কোথায় গেলে প্রাণে বাঁচা যায়, এখানকার কর্মীরা, এখানকার সিস্টাররা, এখানকার চিকিৎসকরা, এখানে কর্মরত অন্যান্য যে কোনো বিভাগের যে কোনো পদের কর্মীরা। এই ছিল আজকের আরজি কর হাসপাতালের ছবি। অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা, মানে আপনারা বুঝতে পারছেন পরিস্থিতি স্বাভাবিক হতে কতটা সময় লেগেছে এবং অস্বাভাবিক হয়েছিল ঠিক কখন। ক্যামেরা পার্সন ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীর সঙ্গে অনির্বাণ সিনহা,
রিপাবলিক বাংলা, আরজিকর হাসপাতাল। এই মুহূর্তে আমরা প্রায় ক্রস ফায়ারের মাঝামাঝি আছি। এইদিকে যারা আন্দোলনকারী রয়েছেন তারা রয়েছেন এবং অন্যদিকে এই মুহূর্তে টিয়ার গ্যাস মারছে। এই মুহূর্তে আরেকটা টিয়ার গ্যাস। আমি ডাক্তার, আমি আরজিকরের এক্স স্টুডেন্ট। আমার খুব কষ্ট হচ্ছে। মধ্যরাতে যেভাবে আরজিকর হাসপাতালে তাণ্ডব চললো, আরজিকরের তাণ্ডব থেকে যেখানে রক্ষা পেল না জরুরি বিভাগ পর্যন্ত অবাধে চললো ভাঙচুর, সেখান থেকে একাধিক ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধিরা, তুলে ধরেছেন আমাদের সিনিয়র এডিটররা। আরও এক ছবি দেখুন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষের। পুলিশ ফোর্স রয়েছেন এবং অন্যদিকে দেখো হাত তুলে দুহাত তুলে সারেন্ডার করার অবস্থায় কিছু মানুষ এদিকে আসছেন। আমি চেষ্টা করব তাদের কাছে জানার যে তারা কারা এই মুহূর্তে হাত তুলে তারা আসছেন। আপনারা কারা? আমি আরজিকরের এক্স স্টুডেন্ট। আমি ডাক্তার, আমি আরজিকরের এক্স স্টুডেন্ট। আমার খুব কষ্ট হচ্ছে। কিসের জন্য? ভাস্কর দা কোথায়? আপনারা কিসের জন্য কি আমি আরজি করে যেতে চাই, একটু আমি দেখতে চাই। আমি এইভাবে ভেঙে দিচ্ছে সবকিছু, এটা মানতে পারছি না। আমি আরজি করের এক্স স্টুডেন্ট। আমাকে তোমরা কিসের জন্য এসেছিলে? আমি হাত তুলে ওয়ার জোনের মতন হাত তুলে কেন? যাতে পুলিশ আমাদের না মারে, সেই জন্য, বা গুন্ডারা আমাদের না মারে।